আসসালামু আলাইকুম, স্বাগতম রিনাস কিচেনে। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে থাকছে একেবারে গ্রাম বাংলার চিরচেনা স্বাদ পুঁটি মাছ দিয়ে আলু ভাজি। ছোট ছোট মাছ মচমচে করে ভেজে নেওয়া হবে, সাথে থাকবে আলুর সোনালি রং। এই খাবার শুধু পেট ভরাবে না, মনও ভরাবে স্মৃতির স্বাদে। মাছের টাটকা ঘ্রাণ, আলুর সরলতা, দুটো মিলে তৈরি করবে এক দারুণ স্বাদ। চলুন তবে দেখি কিভাবে সহজ উপকরণে তৈরি হয় আমাদের ঘরের রান্নার এই বিশেষ পদ। তো আমরা নিয়েছি আলু এবং পুঁটি মাছ। অবশ্যই আলুগুলো চিকন চিকন করে কেটে নিতে হবে। তো আমি সুন্দর করে আলু ধুয়ে নিয়েছি এবং পুঁটি মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপর হাতে মেখে যেহেতু রান্না করব, সেজন্য কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম। তারপর পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপরে এই যে উপকরণগুলো যেমন দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি আদা বাটা, তারপরে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ, আপনারা পরিমাণ মতো দিবেন। তারপরে দিয়েছি তেল, আসলে তেলটা একটু মিস্টেক হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। দেওয়ার পরে এত সুন্দর করে মেখে নিচ্ছি। যেহেতু আমাদের হাতে মাখা এই আলু পুঁটি মাছের ভাজি, তো অবশ্যই আমরা সুন্দর করে মাখব। দেখেন, হাতে মাখানো তরকারি যত আমরা একটু নাড়াচাড়া করব বা মাখবো, রান্নার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। আর অবশ্যই সুন্দর এবং ভালো করে মিক্স করতে হবে। দেখেন, আমি যত মাখতেছি কত সুন্দর কালারটা চলে আসছে। এখন আমরা দিয়ে দিলাম পানি, অবশ্যই পরিমাণ মতো দেব। তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর অবশ্যই 15-20 মিনিট পর আমরা দেখব। দেখেন, আমাদের পানি কিন্তু একবারে শুকিয়ে গেছে, একটুও পানি নাই। কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমরা রান্না করব। দেখেন, একটুও পানি নেই, কত সুন্দর ঝরঝরে এবং কালার চলে আসছে। তো আপনারাও অবশ্যই এভাবে সুন্দর করে রান্না করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এভাবেই সহজ উপকরণে পুঁটি মাছ আর আলুর ভাজি হয়ে গেল একেবারে ঘরোয়া স্বাদের দারুণ রান্না। মাছে আছে প্রোটিন, আলুতে আছে ভরপুর শক্তি। একসাথে মিলে গেল শরীর আর মনের সুখের খোরাক। রান্নার আনন্দ কেবল খাওয়ার মাঝে নয়, বরং পরিবারের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেও লুকানো থাকে আসল স্বাদ। তাই আজকের রেসিপি হোক আপনাদের হাসি খুশির সঙ্গী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিনাস কিচেনটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর রান্নার আনন্দ উপভোগ করুন।